আপনার কাছে জানতে দিন মজুর তারা আসলে খুবই আমি বলবো যে অনেক নিরাশার মধ্যে অনেকের অনেক মানে চাহিদা পূরণ না হলেও যে মোটা দাগের যে চাহিদা আমাদের যে টিসিবি পণ্য পাইতাম আমরা, বা একটা ডিম আমাদের হাতের নাগালের মধ্যে ছিল, আলু, চাল, এগুলো তো আমাদের প্রতিদিনই লাগে। তো সেই জিনিসের মধ্যে আমরা ছিলাম, যেটা হচ্ছে আমাদের মোটা দাগের চাহিদাগুলো পূরণ হতো। কিন্তু এখন যে রাতারাতি মানে 2 মাসে আকাশচুম্বী দাম, এবং এই দামটা আরো বেশি গায়ে লাগছে। কারণ হিসেবে আমি বলবো যে মানুষের মানে জীবিকা নির্বাহের যে জায়গাগুলো ছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে। সাধারণ মানুষ যেভাবে একটা দোকান দিয়ে খেত, একটা একটা কলা বিক্রি করে খেত, বা একটা মুটে মজুর এই ঘরবাড়ি করতো, এই এই সব জিনিসগুলো, এই সাধারণ কাজগুলো, এই রাজনৈতিক অস্থিরতায় এগুলো কিন্তু মানুষ আর পাচ্ছে না। হ্যাঁ, এই জন্য মানুষের খেটে খাওয়া মানুষের, বিশেষ করে বা মধ্যবিত্ত যারা একেবারেই যে টাকা পায় চাকরি, সেই একদম গুনে গুনে যে টাকা দিয়ে তাদের কোনো রকম খেয়ে পরে বাঁচতে হয়, তো সেই মানুষগুলোর অনেক বেশি কষ্ট হয়ে গেছে, যার কারণে মানুষের এখন নাভিশ্বাস উঠছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি 16 বছরের শাসন এক সরকার দেখলেন, 2.5 মাস এক দেখলেন, এই পার্থক্য কি পাচ্ছেন এবং আপনি ভালো কোনটা দেখছেন, খারাপ কি দেখছেন এই সরকারে? 16 বছর শাসন আমলে যেটা ছিলাম, যে আমি সাংস্কৃতিক কর্মী হিসাবে আমি শিল্পকলা একাডেমিতে যেতাম, আমি রেডিওয়ে যেতাম, আমি টেলিভিশনে যেতাম, সুন্দর যে আবার চলে আসতাম। এখন দেখি যে আমি একটা রাস্তায় ঠিক মতো গাড়ি পাই না, গাড়ি পাইলে ডবল দাম। তারপরে আপনার এই যে ইঞ্জিন চালিত যেসব রিক্সাগুলো, এইগুলো একটার সাথে চক্কর খাচ্ছে, তাদের জন্য সিএনজিরা দাঁড়াতে পারছে না, তাদের সাথে একটা রেষারেষি, মানে এই যে আমি অনিরাপদ বোধ করছি। এবং অনেকেই আছে যে তাদেরকে নিয়ে রাস্তাঘাট চেনে না, যে নতুন যেসব চালকরা এসেছে তারা অন্য রাস্তায় নিয়ে গেছে, এবং তারা জীবনের হুমকিতে ছিল, মনে করছে যে আমাকে কোথায় চুরি করে নিয়ে যাচ্ছে। এরকম অনেকে মাঝে আমাকে করেছে যে সাবধান, এরকম কিন্তু অনেকে নিয়ে যাচ্ছে। তো এই যে একটা অরাজক পরিস্থিতি, যে আমার সমাজ ব্যবস্থায় আমার নিয়ন্ত্রণ নাই, যে আমার কোন গাড়িগুলো চলবে, কোন ইয়েগুলো রাস্তাঘাটে চলবে, কারা কতটুকু কি করবে, এই যখন নিরাপত্তা নাই, সেই নিরাপত্তা এবং সাথে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বিগত সরকারের সময় যে দ্রব্য আমরা খেতাম, সেইটা আমরা এখন অর্ধেকের 4 গুণ বেশি দাম বেড়েছে। তো যার কারণে আবার সেখানে মানুষ কিনছে না, দোকানদারেরও সমস্যা, দোকানদারও বিক্রি করতে পারছে না, ক্রেতা নাই, আবার ক্রেতা কিনতে পারছে না, তার টাকা নাই। মানে এই যে ভোক্তা কিন্তু শুধু যে আমরা কিনবো তাতে আমরা লাভ হবো তা না, আমরা কিনলে সেই দোকানদারও কিন্তু 5টা টাকা লাভ করে, সেও কিন্তু লাভ করতে পারছে না। এবং মানে অনেক রকম রেষারেষি তৈরি হচ্ছে, সে যা দিয়ে কিনছে তা বেচতে গেলে ভোক্তারা বলছে কেন এত টাকা দিচ্ছ। মানে এই যে একটা পরিস্থিতি, আবার এইদিকে এই সরকার বলছে এই যে লিস্ট কেউ মানছে না, আসলে মানার মতো অবস্থাও হয়তো নাই। হ্যাঁ, তো যা বা আপনারা মানানোর চেষ্টা করুন, আপনারা দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করুন, তা না হলে মানুষের তো নাভিশ্বাস উঠছে, মানুষ তো এটা মেনে নেবে না। আপনার একজন সাধারণ নাগরিক হিসেবে কোন সরকার পছন্দ, আগের সরকার না এই সরকার? আমি অবশ্যই অবশ্যই জনবান্ধব সরকার পছন্দ করব, এবং আগের আগের যত সরকার এসেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের সময় একটা বলার একটা জায়গা ছিল। হ্যাঁ, যেখানে যে আমি বলতে পারছি, আমার কিছু বলতে হবে। এখন আমি অনলাইনে বলবো, কয়েকজন এসে মানে গালিগালাজ করবে, কয়েকজন এসে তালি মারবে, তাহলে আমি কোথায় যাব? আবার এখানে সচিবালয়ে কোনো ঢোকার জায়গা নেই, কার কাছে যাব, কার কি বলবো? এই যে মানুষের যে একটা সমন্বয়হীনতা, এখন বলছে সমন্বয়করা, কিন্তু এই সমন্বয়করা যে সমন্বয়হীনতা, এবং এই যে বলবো অরাজনৈতিক, এখন দেখি যে প্রকট রাজনৈতিক বৈষম্য বিরোধী, এখন তো দেখছি পুরোই বৈষম্যমূলক। তো এই জিনিসটার যতদিন না আপনারা কথায় না কাজে মিল করবে, ততদিন পর্যন্ত এই সরকারকে আমি ভালো বলতে পারবো না।